শেখ হাসিনা সরকার গেল 40 দিন পার হলো মাত্র। মাঝে বিভিন্ন রকমের আন্দোলন, পুলিশ, আনসার, রিক্সা চালক থেকে শুরু করে অনেক আন্দোলন গেল এবং এর পরবর্তীতে এলো বন্যা। বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনারা সবাই ভালো করেই জানেন, কিন্তু একটা দল প্রচার করছে এখন শেখ হাসিনা সরকার বা আগের আমলের থেকে নতুন সরকারের আমলে দ্রব্যমূল্যের দাম অনেক বাড়তি। আমি কারো হয়ে সাফাই গাচ্ছি না, সত্য যেটা সেটাই আপনাদেরকে তুলে ধরছি যে আসলে দ্রব্যমূল্যের দাম বাড়তি কিনা বা কোনো কারণ আছে কিনা এর পেছনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে জালি কুমড়ো, তারপরে এটা হচ্ছে শশা যেটা রান্না করে, এটা কি বলে সিসিঙ্গা, এটা কি ঝিঙ্গা, এরপরে গাজর, বেগুন সহ আরো অনেক সবজি রয়েছে। এরকম সবজিগুলা আমরা সাধারণত কিনে থাকি। গতকালকেও আমার সাথে ফেসবুকে একজনের সাথে মোটামুটি তর্ক হলো, এর পরবর্তীতে আমি তাকে আনফ্রেন্ড করে দিয়েছি। এরকম ঝগড়া হরহামেশা সবার সাথে হয়ে থাকে। কিন্তু আমি এই ভাই, আপনি কত বছর ধরে ব্যবসা করেন? আজ 2 বছর। 2 বছর ধরে ব্যবসা করেন, তার মানে উনি শেখ হাসিনা সরকারের আমল থেকেই ব্যবসা করে। এখন ইউনূসের আমল, যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা এখন ইউনূস। আপনি ধরেন 40 দিন আগে যদি আমরা মানে কম্পেয়ার করি, তুলনা করি 40 দিন আগের সাথে এখনকার দ্রব্যমূল্যের দাম কি আসলে বেড়েছে কিনা, কি মনে হয় আপনার? বেড়েছে, এটা এভারেজ, মানে আগেও যেমন ছিল আসলে এখন যেটা দাম অনেক সময় আমদানি কম হয়, ঠিক আছে, বর্ষা বা কিসের সময় অনেক ক্ষেত খামার তলায় যায়, ঠিক আছে, তলিয়ে যায়, এটা আমদানি কম থাকে, মানে বন্যার কারণে উৎপাদন কম তলে থাকে, মানে নিচে থাকে, যার কারণে উৎপাদন কম থাকে। হ্যাঁ, এটাই কারণ। এই ক্ষেত্রে কি নতুন সরকারের সাথে কোনো রকম নতুন সরকারের দায় আছে কিনা আগের সরকারের? না, আমি বলবো এটা না। আচ্ছা, আমি আপনার কাছে বেগুনের দামটা জানতে চাই, এটার দাম কত আজকে কেজি? আজকে কেজি বেচতেছি আমরা 70 টাকা। 70 টাকা। 40 দিন আগে কত বেচতেন? 40 দিন আগে আপনার এরকমই এভারেজ ছিল, 60-70 এর ভেতরে ছিল। তারপরে আমি গাজরের কথা বলি। গাজর যেহেতু এখন আমাদের দেশে নাই, এটা আমদানি করতে হয়। এটা এখন কত কেজি? এটা চায়না গাজর, এটা হচ্ছে 160 টাকা। তার আগে কত ছিল? 40 দিন আগে বা 1.5 মাস আগে এরকমই ছিল। ঠিক আছে। তারপরে এটা তো ধরেন এখন শেষের পর্যায়ে, এখন কত এটা? এটার দাম হচ্ছে বর্তমান 50 টাকা। তা আগে কত ছিল 40 দিন আগে? 40 দিন আগে এরকম আরো বেশি ছিল সম্ভবত। আচ্ছা, আমিও বাজার করি, আমিও জানি বেশি ছিল। এইটা মাত্র পাকা শুরু হয়েছে। এগুলোর দাম কত? এটার দাম আসছে লাগেন আপনার এটার দাম আছে 60 টাকা। 1.5 মাস আগে হয়তো বাজারে ছিল না। বাজারে ছিল না। জালি কত এখন? এটা জালি হচ্ছে আপনার 50 টাকা। তখন কত ছিল? 50 ছিল। 50 টাকা ছিল। আচ্ছা, এই বেগুনটা এখন কত? এই বেগুনটা 60 টাকা এখন। আচ্ছা, আর ওই সময় কত ছিল? ওই সময় ছিল আপনার 80 টাকা 70 টাকা। আচ্ছা, তাহলে তুলনামূলকভাবে বলা যায় যে ওই সময় আরেকটু বাড়তি ছিল। এবং এবার আসি লাউ এর কথায়। লাউ কত এখন? লাউ হচ্ছে 50 টাকা। ওই সময় কত ছিল? ধরুন তখন তো মানে সিজনের শেষের দিকে, এখন তো এটা গ্রীষ্মকালীন লাউ। এখন গ্রীষ্মকালীন লাউ তো, এখন সেই সময় আবার লাউয়ের দাম বেশি ছিল এবারে, কারণ শেষের দিকে ছিল। আচ্ছা, এখন বাজার হচ্ছে আসলে অন্য একটা ব্যাপার যে আসলে আমদানি রপ্তানি মানে বা চাহিদার উপর নির্ভর করে আসলে সবসময় সবকিছু পাওয়া যায় কিনা সিজনের উপর ডিপেন্ড করে। তো আপনি বলছেন যে এটা খুব একটা তফাৎ নেই 40 দিন বা 1.5 মাস আগে চেয়ে। আছে কি এরকম কোনো তফাৎ? এরকম কোনো তফাৎ নাই। সরবরাহ কিছু বন্যার কারণে। হ্যাঁ, বন্যার কারণে। মানে নতুন সরকারের কোনো দায় আছে কিনা আপনি? না, আমি এটা বলবো না। আচ্ছা, আপনারা হয়তো ভাববেন যে উনি আমার দলের লোক, আমি আরো 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করি। ওই পাশে একজন আছে, যে আসলেই দ্রব্যমূল্যের দাম আসলে বেড়েছে কিনা। এটা একটা ক্রস চেকের জন্য। ভাই, আপনার দোকান এটা আপনার দোকান? আচ্ছা, আমি একটা ভিডিও করছিলাম যে নতুন সরকার গঠন হওয়ার পরে দ্রব্যমূল্যের দাম কি আগের সরকারের চেয়ে বেড়েছে কিনা। আপনি যে দ্রব্যমূল্যগুলো বিক্রি করেন, সবজি আগেও তো বেচছেন, 40-50 দিন আগেও তো বিক্রি করছেন, খুব কি বাড়ছে নাকি বন্যার কারণে? কি কারণে আসলে? বন্যার কারণে আর কি। বন্যার কারণে। মানে এখানে সরকারের কোনো মানে নজরদারি বা ঘাটতি এগুলো কিছু দেখছেন আপনি? এগুলো তো বলতে পারতেছি না আমি। হ্যাঁ, বোঝেন না আপনি। কিন্তু আচ্ছা, বোঝা লাগবে না। এই যে জিনিসপত্রগুলো বিক্রি করছেন 1 মাস 1.5 মাস আগে যেমন বিক্রি করছেন, দাম কি খুব একটা বেশি বাড়ছে নাকি কম? বন্যার কারণে। তাহলে এখন নতুন সরকারের কোনো আপাতত দায় হচ্ছে না। আমি আরো চেষ্টা করব আরো একজনের কাছে জানার জন্য। আমি যেটা বলছিলাম যে বন্যার কারণে এখন সরবরাহ কিছুটা কম। এই যে চাচা, নিশ্চয়ই আপনি অনেক দিন ধরে সবজি বিক্রি করেন। হাসিনা সরকার গেল, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, জিনিসপত্রের দাম ফেসবুকে আমরা দেখছি বাহিনী একটা দল খুব প্রচার করছে যে এই সরকারের আমলে জিনিসপত্র মাত্র 40 দিন হলো, বন্যা গেল, নানান ধরনের সমস্যা হলো। আপনি একটু বলেন তো, এই যে আগের সরকারের তুলনায় এখনকার দ্রব্যমূল্যের দাম
বাড়তি না কম? না, সত্য কথা বলছি। আপনাকে আবার জামাত মনে করবে আবার। হ্যাঁ, সত্য কথা বলছি। এখন তো ভালো লাগে। সত্য কথা বলেন তো, দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে না? এখন ঠিক আছে, ঠিকই আছে, সব ঠিক আছে। কত বছর ধরে কাঁচামালের ব্যবসা? আমি তো 15-20 বছর। মানে আপনি কোন দলের হয়ে? বোঝেন অবস্থা। তাহলে কারা প্রচার করছে আমি জানি না, আপনারাই উত্তর দিন যে আসলে কারা প্রচার করছে। যদি জিনিসপত্রের দাম একটু বেড়ে থাকে সেটাও কমানো উচিত, আমি বলবো না যে অনুচিত, নজরদারিতে রাখতে হবে। এবং এখন বন্যা চলছে বা বন্যা শেষ, পরবর্তীতে বিভিন্ন জমি জমাগুলো পানির নিচে চলে গিয়েছে, যার কারণে দ্রব্যমূল্য কিছুটা বাড়তে পারে। কিন্তু অহেতুক প্রচারণা করে রাষ্ট্রের যে এখন একটা কাঠামো তৈরির চেষ্টা করা হচ্ছে সেখানে বিঘ্ন ঘটাবেন না, কারণ আসলে তাদেরকে কোনোভাবেই কাজ করতে দেয়া হচ্ছে না এবং উপদেষ্টা মণ্ডলীও খুবই কম। রাষ্ট্রের মেরামতের আসলে যে কাজটা করা দরকার এখন সেটা করা দরকার। আর যারা আসলে অন্য দলের রয়েছেন, একটা নির্দিষ্ট দলের রয়েছেন, আমিও নিজে কোনো দল করি না, সঠিকভাবে সত্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম। 3 জন ব্যবসায়ীর মুখ থেকে শোনালাম আপনাদেরকে দ্রব্যমূল্যের দাম আসলে কতটা বেড়েছে বা কতটা কোন অবস্থায় আছে। তো আপনারাই বলুন আসলে কোনটা গুজব কোনটা সত্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।